নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আয়ুষ্মান যোজনার স্ট্যাটাসে পরিবারের যে সদস্যের নামের পাশে স্ট্যাটাসটা আনআইডেন্টিফাইড দেখাচ্ছে তাকে কি করতে হবে। এই যে ধরুন আমি একটা পরিবারের এখানে স্ট্যাটাসটা দেখছি, দেখুন এই যে প্রথম ব্যক্তি রয়েছে এর নামের পাশে ইকেওয়াইসি স্ট্যাটাসটা আনআইডেন্টিফাইড দেখাচ্ছে। যদি আপনার পরিবারের সদস্যদের কারোর এরকম আনআইডেন্টিফাইড দেখায় এবং যার ফলে কার্ড জেনারেট করা যাচ্ছে না এরকম আসে বা ইকেওয়াইসি করার অপশান দেওয়া হয়, তো তাদের ক্ষেত্রে কি করতে হবে। এবং সাথে দেখতে পাচ্ছেন পরিবারের অন্যান্য সদস্যদের যাদের ভেরিফাইড হয়ে গেছে তাদের এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং তাদেরকে কার্ড ডাউনলোড করার অপশান দেওয়া হচ্ছে, যদিও কার্ডটা ডাউনলোড করা যাচ্ছে না। তাহলে যার ক্ষেত্রে আনআইডেন্টিফাইড দেখাবে তার ক্ষেত্রেও এখানে অ্যাপ্রুভডও দেখাবে না আর কার্ড ডাউনলোড করার অপশানটাও দেওয়া হবে না। তো এটার একটা সমাধান করতে হবে। তাহলে প্রথম আমরা জেনে নেব এই যে আনআইডেন্টিফাইড এই ইকেওয়াইসি স্ট্যাটাসে এই লেখাটা কেন আসছে এবং এটার মানে কি। এর কারণ একটাই, নিজের আধার কার্ড এবং রেশন কার্ড আপনারা খুঁটিয়ে চেক করুন। আধারে নিজের নামের বানান, জন্ম তারিখ, বাবার নাম, এমনকি ঠিকানাটাও সমস্ত কিছু মিলিয়ে দেখুন রেশন কার্ডের সাথে হুবহু ম্যাচ করছে কিনা। যদি কোথাও ছোটোখাটো মিসম্যাচ হয়, যদি ছোটোখাটো কোথাও ভুল থেকে থাকে, অর্থাৎ আধার এবং রেশনের দুটো তথ্য যদি একটু হলেও মিসম্যাচ করে, তাহলেই এখানে আনআইডেন্টিফাইড স্ট্যাটাসটা দেখাবে। তথ্যটা সব জায়গাতেই অ্যাকিউরেট হতে হবে, না হলেই যান্ত্রিকভাবে আপনাকে আনআইডেন্টিফাইড অর্থাৎ চেনা যাচ্ছে না এরকমই স্ট্যাটাস আসবে। তো এবার এই সমস্যাটার সমাধান কি করে হয় সেটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। এই সমস্যার সমাধান করার জন্য আপনারা রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা ওপেন করবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই রেশন কার্ডের পোর্টালেতে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। পেজটাকে একটু স্ক্রল করে নিচের দিকে এনে এখানে দেখুন অপশন পাবেন লেফট সাইডে সিটিজেনস হোম, এখানে ক্লিক করবেন। করার পর পরবর্তী যে ইন্টারফেসটা আসবে এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে ক্লিক করবেন। সাথে সাথেই এখানে আবার একটা নতুন ইন্টারফেস আসবে। এখানে দুটো অপশান পাবেন। বাম দিকের যে অপশানটা রয়েছে রেশন কার্ডের স্বসেবা বা সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এখানে ক্লিক করবেন। করার পর আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। পেজটাকে একটু উপরের দিকে তুলবেন, এখানে অপশান পাবেন দেখুন রেকটিফাই অর আপডেট, অর্থাৎ আপনাকে এই যে ব্যক্তি যার আনআইডেন্টিফাইড দেখাচ্ছে তার রেশন কার্ডটাকে সংশোধন করে নিতে হবে আধার কার্ড অনুযায়ী। তো সেই পদ্ধতিটা দেখিয়ে দিই। তাহলে এখানে রেকটিফাই অর আপডেট, আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, এটা আপনাকে আগে করতে হবে। তো সেই জন্য এখানে ক্লিক হিয়ার বাটনটাতে ক্লিক করবেন। এরপর এখানে রেশন কার্ড নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। যার আনআইডেন্টিফাইড স্ট্যাটাস দেখাচ্ছে সেই ব্যক্তি রেশন কার্ডের নম্বরটা এখানে বসাবেন। এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এটাকে এখানে এন্টার ক্যাপচার বক্সে লিখে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। তাহলে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যেই ব্যক্তি রেশন কার্ড দিয়ে আপনি সার্চ করলেন তার ডিটেলটা এখানে চলে এসেছে। এরপর কারেকশনেতে আপনাকে এখানে অনেকগুলি অপশন দেওয়া হচ্ছে। আপনাকে দেখতে হবে আধার কার্ডের সাথে রেশন কার্ডের কোন জায়গাটাতে ভুল রয়েছে। যদি নামের ভুল থাকে তাহলে এখানে নেম এই বাটনটাতে ক্লিক করতে হবে। যদি বয়সের ভুল থেকে থাকে তাহলে বয়সটা ঠিক করবেন। যদি জেন্ডার ভুল থাকে জেন্ডারটা ঠিক করবেন। যদি গার্জেন বা অভিভাবকের নামের বানানে ভুল থাকে তাহলে সেটাকে আপনাকে ঠিক করতে হবে। ঠিক একই রকমভাবে অ্যাড্রেস যদি ভুল থেকে থাকে তাহলে সেটাকে ঠিক করতে হবে। তো এই ব্যক্তির ক্ষেত্রে নিজের নামের বানান এবং তার সাথে অভিভাবকের নামের বানান দুটো মিসম্যাচ করছে আধার কার্ডের সাথে। সেই কারণে আমি এখানে নেম এই অপশানটাতে টিক মার্ক দেবো এবং এখানে গার্জেন্স নেম অথবা অভিভাবকের নাম এই অপশানটাতে টিক মার্ক দেবো। তাহলে দুটো তথ্য আমি এখানে কারেকশন করব। এরপর এখানে নিচে আপনাকে দেখানো হবে যে এই রেশন কার্ডের সাথে যে আধার কার্ডটা লিঙ্ক আছে কি নেই। আধার কার্ড যদি লিঙ্ক থেকে থাকে তাহলে আপনার আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। কেন এই ওটিপিটা পাঠানো হচ্ছে? কারণ এই যে কারেকশনটা হচ্ছে সেটা সম্পূর্ণ আধার কার্ডের তথ্য থেকে কারেকশনটা হচ্ছে, সেই কারণেই আধার কার্ডের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি পাঠাতে হবে। তো ওটিপি পাঠানোর জন্য এখানে চেক বক্সটাতে টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করব। তাহলেই দেখবেন আপনার মোবাইল নাম্বারেতে একটা 6 সংখ্যার ওটিপি চলে গেছে। ওটিপিটাকে এখানে বসিয়ে নেবেন। ওটিপিটা বসানো মাত্রই পেজটা রিফ্রেশ হয়ে যাবে এবং সেই ব্যক্তির আধার কার্ডে যা যা তথ্য আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। একবার মিলিয়ে দেখে নেবেন এই ব্যক্তির নাম, তার কেয়ার অফ, তারপর তার ডেট অফ বার্থ, তার জেলা, পিনকোড, এই সমস্ত কিছু দেখতে পাবেন। এরপর আপনাকে এখানে
ভেরিফাই অ্যান্ড সাবমিট এই বাটনটাতে ক্লিক করতে হবে। এরপর আপনাকে কারেকশনের জায়গা দেওয়া হবে, অর্থাৎ যে জায়গাটায় আপনার ভুল রয়েছে সেটাকে কারেকশন করে নিতে হবে। যেমন দেখুন এখানেতে গার্জেন টাইপ অর্থাৎ অভিভাবকের ধরনটা কি সেটা আপনাকে নির্বাচন করতে হবে। সিলেক্ট গার্জেন বাটনটাতে ক্লিক করবেন। যে ব্যক্তি রেশন কার্ডটা আপনি কারেকশন করছেন তার অভিভাবকের সাথে সম্পর্কটা কি সেটা এখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানে ধরুন এই যে ফাদার নেম এটাকে কারেকশন করতে চাইছি অভিভাবকের নাম আকারে, তাহলে এই প্রথম অপশনটাকে সিলেক্ট করব। যদি কারোর মায়ের নেম হয় তাহলে দ্বিতীয় অপশনটাকে, যদি কারোর স্বামীর নাম হয় বা স্ত্রীর নাম হয় তাহলে তাকে থার্ড অপশনটা অর্থাৎ শেষ অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ফাদার নেম এটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে ডান দিকে দেখুন নামের বানানটাতে কি ভুল রয়েছে সেটা আপনি এখানে কার্সার রেখে আপনি এডিট করে নিতে পারবেন। তো আমি এডিটটা করে নিচ্ছি, করে নেওয়ার পর এখানে প্রসিড বাটনে ক্লিক করব। তারপর এরকম একটা পপ আপ চলে আসবে এবং আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে রেশন কার্ডে বাবার নাম বা আপনি যার নাম চেঞ্জ করতে চাইছেন আর কি সেটা কি হবে কারেকশন হয়ে সেটা এখানে দেখিয়ে দেবে। এরপর এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো এখানে নেম অপশন দিলাম, অর্থাৎ যে ব্যক্তি রেশন কার্ডটা সংশোধন করতে চাইছি তার নামের বানানটা আমি ঠিক করব, সেটা আমি তো অপশন দিলাম, তাহলে আমাকে সেটা তো কই কারেকশন করতে দিল না, শুধুমাত্র অভিভাবকের নামটা কারেকশন করতে দিল। দেখুন এখানে তার কারণ হচ্ছে একটাই, আধার কার্ডে যে নামের বানানটা রয়েছে সেই নামের বানানটা অটোমেটিক্যালি এখানে ফেচ হবে এবং দেখিয়ে দেবে দেখুন নেম ইন রেশন কার্ড উইল বি, অর্থাৎ কারেকশন করে যে নামের বানানটা হবে সেটা এখানে দেখিয়ে দেবে এবং অভিভাবকের নামটা কারেকশন করে যেটা হবে সেটা এখানে দেখিয়ে দেবে। মোট কথা আপনি দেখতে পাবেন নিজের নামটা আপনি কোনোভাবেই এডিট করতে পারবেন না, আধার কার্ড থেকে সেটাকে ফেচ করবে, কিন্তু নিজের নামকে বাদ দিয়ে বাদবাকি অন্যান্য তথ্যগুলো সেগুলো আপনি কারেকশন করতে পারবেন। তো যাই হোক এরপর আপনারা ইয়েস বাটনটাতে ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনি যে কারেকশনটা করতে চাইলেন সেটা সাকসেসফুলি আপডেট করে দেওয়া হয়েছে। এরপর আপনি এখানে ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলেই যেটা হয়ে যাবে যে আপনি যেহেতু রেশন কার্ডের তথ্যটা কারেকশন করে দিলেন, এখানে যে স্ট্যাটাসটা দেখাচ্ছে সেই স্ট্যাটাসটা আপনারা মাঝে মাঝে চেক করতে থাকবেন এবং দেখতে পাবেন যে এখানে আনআইডেন্টিফাইড এই রেড কালারের লেখাটা এটা সরে গিয়ে ধীরে ধীরে সেটা আইডেন্টিফাইড দেখাবে এবং প্রপার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সেটা ভেরিফাইড দেখাবে। তারপর আপনি এখানে আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করার অপশনটা পেয়ে যাবেন। তো পদ্ধতিটা আমি আপনাদেরকে বলে দিলাম, এটার বাইরে আর কোনো পদ্ধতি নেই। তো আশা করছি এই ভিডিও আপনাদের উপকারে আসবে। ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।